Hi everyone, welcome back to our channel and a new vlog. I hope you all are doing well. तो आज के हमारे ऑफिस है एनुअल इवेंट डे। आज के অনেক কিছু এজেন্ডা আছে, তোমাদের সাথে সবই শেয়ার করব। সকাল সকাল অফিসে আমাদেরকে রিপোর্ট করতে বলেছিল, দিয়ে ওখান থেকে বাসে করে আমরা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আসি। এই কলেজটার নাম বিজ্ঞান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি ফর উইমেন। আমরা কলেজে ঢোকার সাথে সাথে একটা রুমে আমাদের সবাইকে বসতে দেওয়া হয়, আর আমাদেরকে কিছু খাবারও দেওয়া হয়, এমনি চিপস বিস্কিট কেকস রাখাই ছিল এখানে। এই কলেজে আসার আমাদের মূল উদ্দেশ্য ছিল এই কলেজের স্টুডেন্টসদের সাথে ইন্টারাকশন করা আর কর্পোরেট এনভায়রনমেন্ট আর রিয়েল টাইম ওয়ার্ক কালচারের উপরে আলোচনা করা। কলেজের এরিয়াটা খুব বড় ছিল। এই কলেজটা হায়দ্রাবাদ থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। আর এই কলেজটা দেখে আমারও আমার কলেজ লাইফের কথা মনে পড়ে যাচ্ছিল। সবাই মিলে কি সুন্দর ক্লাস করতাম, ল্যাবে যেতাম। এরপর সমস্ত স্টুডেন্টসরা তাদের এরিয়া অফ ইন্টারেস্টে রেজিস্টার করেছিল। কারো ফুল স্ট্যাক পছন্দ, কারো সেলসফোর্স পছন্দ, কারো এইচআর পছন্দ, আবার কারো বিজনেস অ্যানালিস্ট পছন্দ। এইভাবে তারা তাদের এরিয়া অফ ইন্টারেস্টে রেজিস্টার করে, আর আমাদের মধ্যেই কিছু কলিগসরা তাদের সাথে গিয়ে এই সব ব্যাপারে আলোচনা করে। আমার এরিয়া ছিল ফুল স্ট্যাক, তো যেই সব স্টুডেন্টসরা ফুল স্ট্যাকের জন্য রেজিস্টার করেছিল তাদের সাথে আমাদের খুব ভালো ইন্টারাকশন হয়। সব স্টুডেন্টসদের মনেই অনেক কোয়েশ্চেন ছিল যে একবার জব পেয়ে যাওয়ার পর কিভাবে কাজ করতে হয় অফিসে। আমরা সবাই মিলে অনেক চেষ্টা করেছি তাদের সবাইকে ভালোভাবে উত্তর দিয়ে বোঝাবার। ইন্টারঅ্যাক্টিভ সেশন শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই কলেজ থেকে বেরিয়ে আসি। সবাই খুবই খুশি ছিল, চিন্তামুক্ত ছিল, এত ভালোভাবে আমাদের সেশন এন্ড হয়েছে। আর কেউ কোনোদিনই স্টেজ পারফরমেন্স করেনি আগে, তো সবাই খুবই চিন্তাতে ছিল কেমন কি পারফরমেন্স আমরা করতে পারবো। তো সবকিছু খুবই ভালোভাবে হয়েছিল বলে সবাই খুবই খুশি ছিল। এরপরে আমরা বাসে করে একটা রিসর্টে আসি। এখন আমরা রিসর্টে এসেছি। সকাল থেকে তো আমি ব্লগে আসতেই পারিনি সেরমভাবে। তো আমাদের কলেজের সমস্ত কিছু ইভেন্ট হয়ে গেছে, এখন আমরা রিসর্টে এসেছি। আর রিসর্টটা কলেজের সামনেই, খুব বেশি দূরে না, 15 মিনিটের রাস্তা। আমরা সবাই বাসে করে এসেছি, বাসটা তো দেখালামই। এবার আমরা আমাদের এখানেরই লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। এখন আমরা লাঞ্চ করব। ওই যে 1 মিনিট। আর এই এরিয়াটা খুব সুন্দর, খুব বড়। এখনো অবধি এক্সপ্লোর করার আমার সময় হয়নি, কিন্তু খুব ভালো লাগছে দেখে। মানে খুবই হিউজ এরিয়া, শহর থেকে অনেকটাই দূরে, পাহাড়ি মালভূমি এরিয়া। আর আজকে ওয়েদারটাও বেশ ভালো আছে, এখন যেমন রোদ দেয়নি, হাওয়া দিচ্ছে খুব সুন্দর, গরম একদমই লাগছে না। তো তোমাদেরকে আমি এরিয়াটা পুরোটা ঘুরে দেখাবো। তার আগে খেয়ে নিই চটপট। স্যান্ডউইচ খাওয়ার পর থেকে তো আর কিছু খাওয়া হয়নি। তো প্লেট নিয়ে নিয়েছি আমি। কি কি মেনুতে হয়েছে চলো দেখাই তোমাদের। স্যালাড, রুটি, চিকেন বিরিয়ানি, পুদিনা রাইস, হোয়াইট রাইস, চিকেন কোরমা, ডাল, বেগুনের তরকারি, সাম্বার, রসম, ভেজ পকোড়া, চিলি ফিশ, পাঁপড় আর গোলাপ জামুন। তো আফটার লাঞ্চ আমরা এখন একটু ফটো তুলছিলাম। অফিস থেকে একজন ক্যামেরাম্যানকে ঠিক করা হয়েছে, সে আমাদের কিছু ফটোস তুলে দিল। তারপর আমাদের কাছে যে যার তো ফোন আছেই, ফোন নিয়ে আমরা একটু ফটো তুললাম। আসলে জায়গাটা এত সুন্দর, আমাদের আর হলের মধ্যে যেতে ইচ্ছে করছে না। এখন কিছু অ্যাওয়ার্ড সেরেমনি এইসব আছে অফিসের তরফ থেকেই, তো অনেকেই চলে গেছে। এই যে এইদিকে যেতে হবে, আমিও যাব। আমি একটু এই সবুজ জায়গাতে বেশ ভালো লাগছিল আমার। এরপরে শুরু হয় অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি। কিছু সিলেক্টিভ পার্সন যারা খুবই ভালো কাজ করেছিল তাদের সবাইকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল। আমাকেও একটা রেকগনিশন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। ছোটবেলা থেকে যে কোনো কম্পিটিশনে প্রাইজ পেলে আমার খুবই ভালো লাগতো, তাই আজকেও এই রেকগনিশন অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে আমার ছোটবেলাকার মতনই আনন্দ হচ্ছিল। অ্যাওয়ার্ড গিভিং সেরেমনির পরে একটু ব্রেক হয়, সবাইকে চা, কফি, ব্রেড পকোড়া এইসব স্ন্যাক্স দেওয়া হচ্ছিল। আর এই এরিয়াটা এত সুন্দর ছিল বলে সবাই কিছু ফটো শুটও করছিল। অফিস থেকে আমাদের ক্যামেরাম্যান ঠিক করা ছিল, সেও আমাদের কিছু ফটোস তুলে দিয়েছিল। এরপরে ছিল সবাইকে গিফট হ্যাম্পার দেওয়ার বাড়ি। যারা যারা এসেছিল ইভেন্টে তাদের সবাইকেই একটা করে গিফট হ্যাম্পার দেওয়া হয়েছে। গিফট হ্যাম্পার নেওয়ার সময় সবাই সত্যি খুবই এক্সাইটেড ছিল, সেই সকাল থেকে সবাই বসেছিল। তো রিটার্নে কিছু পেয়ে সবাইরই খুবই ভালো লাগছিল। গিফট হ্যাম্পারে কি কি ছিল চলো দেখাই তোমাদের। ছেলেদেরকে সবাইকে একটা করে পার্স দিয়েছিল, আর মেয়েদেরকে একটা করে ব্যাগ দিয়েছিল। চকলেট ছিল, একটা মানি প্ল্যান্ট ছিল। আর এই যে হলো আমার গিফটসগুলো, একটা চকলেট, মানি প্ল্যান্ট, ব্যাগ, আমার ট্রফি আর একটা সার্টিফিকেট। তো
তো সব কিছু হয়ে গেছে, এখন আমরা ফিরবো। বাস আমাদের জন্য ওয়েট করছে। এখান থেকে মেবি 2 ঘন্টা লাগবে আমাদের হায়দ্রাবাদ পৌঁছতে। হায়দ্রাবাদ থেকে এই জায়গাটা অনেকটাই দূরে। তো এটা হলো আমার গিফট হ্যাম্পার, কিছু ব্যাগে আছে। তো খুব ভালো লাগছে আমার অ্যাওয়ার্ড পেয়ে। অলমোস্ট 3 বছর হতে চললো আমি কোম্পানির সাথে আছি। তো রেকগনিশন পেতে কার না ভালো লাগে, আমারও খুব ভালো লাগছে। তো দেখা যাক ফিউচারে আরও কী হয়। আজকের দিনটা বেশ ভালোই কাটলো। তো এবার ফেরার পালা। অলমোস্ট সন্ধেই হতে চললো, 5টা বাজছে হয়তো এখন। আমাদের হায়দ্রাবাদ পৌঁছতে সত্যি অনেকটাই টাইম লাগবে, তাই আমরা স্টার্ট করে দিয়েছি। এই যেখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও এখনো না করে থাকলে। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।